আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ভিডিও শুরুতেই আমি একটা কথা বলি, টোটাল বাংলাদেশ যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কথা বলে, টোটাল বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা যদি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে কথা বলে, আমি একা এই সাপ্লিমেন্টারির বিরুদ্ধে থাকবো। কথাটা শুনে অনেকের আচমকা গায়ে লাগতে পারে যে ভাইয়া এসব কি বলছে, আমরা ভাইয়াকে টোটালি একবার বয়কট করব, আমরা অলওয়েজ আপডেটের কোনো ভিডিওই দেখবো না। তবে আমি কথা দিচ্ছি যে তোমরা এই অলওয়েজ আপডেটের ভিডিওটা দেখার পর অবশ্যই বলতে বাধ্য হবে যে হ্যাঁ, অলওয়েজ আপডেটই ঠিক। এখন পর্যন্ত জানো না যে আমি কি বলতে চলেছি তোমাদেরকে। সাপ্লিমেন্টারি ভার্সেস আমরা অভিভাবকরা, অর্থাৎ অভিভাবকরা যে দাবিটা করেছে, এই দুইটার ভিতর যখন পার্থক্য খুঁজে পাবে, ওই যে বলে না যে বাপ সবসময় ছেলের চেয়ে বেশিই বোঝে, এই বিষয়টা যখন বুঝবে তখন এই সাপ্লিমেন্টারি নিয়ে মুখ দিয়ে কেউ কথাই বের করবে না। 17 তারিখে আন্দোলন হওয়ার কথা, তুমি আন্দোলনে এই সাপ্লিমেন্টারির কোনো ইস্যুই তুলবে না। কারণ কি, তোমাকে এই ভিডিওটা দেখতে হবে। আজকের ভিডিওটা দেখার পর তোমার কাছে টোটাল বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কি নিয়ে আন্দোলন করছি। আমার তো আন্দোলন এইটা নিয়ে করা উচিত না, আমার তো দাবি এইটা থাকবে না, আমার দাবি থাকবে এইটা, যেইটা আসলে আমি চাচ্ছি, যেটা টোটাল প্রবলেমটাকে গোড়া থেকে উপরে ফেলে দিবে। আচ্ছা, আমরা সাপ্লিমেন্টারি এক্সাম চাচ্ছি যে আমাদের সাধারণত রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত 1 মাস টাইম থাকে। এর ভিতর যদি কোনো একটা শিক্ষার্থী ভালো মতো প্রিপারেশন নেয়, সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে পরবর্তীতে পাস করে যাবে। আচ্ছা, আপনি ভালো মতো প্রিপারেশন নিলেন, সব কিছু করলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষাও দিলেন, পরীক্ষা দেওয়ার পর আবার আপনি 9 পেয়ে এমসিকিউতে ফেল করলেন, এর দায়ভার কে নিবে? আগেও তো 9 পেয়ে এমসিকিউতে ফেল করতো, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার পরও একটা শিক্ষার্থী 9 পেয়ে এমসিকিউতে ফেল করলো, তখন এর দায়ভার কে নেবে? আচ্ছা, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলাম, দেওয়ার পরবর্তীতে একটা শিক্ষার্থী ফাটিয়ে 1 মাস পড়াশোনা করলো, পড়াশোনা করার পর আবার সেই 79 পেয়ে প্লাসটা মিস করলো, এর দায়ভার কে নেবে? তাকে 1 নাম্বার কে বাড়িয়ে দিবে? সাপ্লিমেন্টারি পরীক্ষা তাকে 1 নাম্বার বাড়িয়ে দিবে। একটা শিক্ষার্থী 78 পেলো, 2 নাম্বারের জন্য এই প্লাসটা মিস, এর দায়ভার কে নিবে? সাপ্লিমেন্টারি পরীক্ষা কি তাকে 2 নাম্বার বাড়িয়ে দিবে? তাহলে তো প্রবলেম থেকেই গেল। যেখানে প্রবলেম থেকেই যাচ্ছে সেখানে সাপ্লিমেন্টারি এক্সাম আমরা কেন যাচ্ছি? সাপ্লিমেন্টারি এক্সাম তো সমস্যার সমাধান না। সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে অভিভাবকবৃন্দ যেই চিঠিটা বোর্ডের কাছে প্রেরণ করেছে, সেই চিঠিটাই হচ্ছে সমস্যার সমাধান। সাপ্লিমেন্টারি এক্সামের কথা প্লাস আমাদের অভিভাবকবৃন্দ যে চিঠিটা প্রেরণ করেছে, এই দুইটা দাবি যখন আপনি বোর্ডের কাছে প্রেরণ করবেন, শিক্ষা বোর্ড কোনো একটা দাবিও পূরণ করবে না। যে কোনো একটা দাবি তোলেন, একটা দাবি বিষয়ে সোচ্চার হন। শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা যখন আন্দোলন করবে, যে কোনো একটা কথা নিয়ে সোচ্চার হও, শিক্ষা বোর্ড সেটা পূরণ করতে বাধ্য। কেন সাপ্লিমেন্টারি এক্সামের বিষয়টা শিক্ষা বোর্ড পূরণ করবে না, আমি সেটা বলি। এটা হচ্ছে টোটালি একটা ভারতের সিস্টেম, ঠিক আছে? ভারতে এই সিস্টেমে তারা পড়াশোনা কন্টিনিউ করে থাকে। তো সাপ্লিমেন্টারি এক্সামের বিষয়টা বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও ছিল না। যেহেতু কোনোদিনও ছিল না, নতুনভাবে সেটা যুক্তও তারা করবে না। কারণ কি, আমাদের কারিকুলামটা চেঞ্জ হওয়ার কথা ছিল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটাই চেঞ্জ হওয়ার কথা ছিল। অর্থাৎ এসএসসি পরীক্ষা তো 26 সালে হওয়ারই কথা ছিল না, অন্য সিস্টেমে পরীক্ষা হওয়ার কথা ছিল। তখন এই ধরনের দাবিগুলো পূরণ হতো, কারণ কি আমরা তাদেরকে অনুকরণ করছিলাম, তখন পূরণ হতো। আপনাদের কাছে এতদিন আমি যেহেতু কথা বলি নাই সাপ্লিমেন্টারি ভিডিও নিয়ে, আজকে আমার প্রথম ভিডিও, আমি আগে কোনোদিনও ভিডিও বানাইনি। কারণ কি, আমি অপেক্ষা করছিলাম আমি একটা ন্যায্য দাবির পক্ষে কথা বলবো। সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে আমি এতদিন ভিডিও বানাইনি, এই জন্য আপনাদের মনে হয়েছে যে সাপ্লিমেন্টারি এক্সামই আমাদের জন্য বেস্ট সমাধান, এইটা করলে আমাদের জন্য ভালো হবে। আমি যখন আজকে সাপ্লিমেন্টারি এক্সামের থেকেও আপনাদের বেটার কিছু দিব, তখন আপনাদের মনে হবে যে সাপ্লিমেন্টারি এক্সাম কখনো আমার জন্য সমাধান হতে পারে না। ভাইয়া আজকে অলওয়েজ আপডেট চ্যানেলের ভাইয়া সোহেল ভাই যে কথাটা বললো, এটাই আমাদের জন্য বেস্ট সমাধান। এতেই সাপ্লিমেন্টারি এক্সামের চেয়েও আমাদের অনেক উপকার হবে। সেটা কি? একটা শিক্ষার্থীকে সাপ্লিমেন্টারি এক্সাম কখনো সমস্যার সমাধান করে দিতে পারবে না। কারণ কি, সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার পরও একটা শিক্ষার্থী এমসিকিউতে 9 ফেল করবে, 9-এর কারণে এমসিকিউতে ফেল করবে। যেখানে 8-এ পাস, সেখানে 7-এর কারণে ফেল করবে। সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার পরও একটা শিক্ষার্থী 78 পেয়ে প্লাসটা মিস করবে। সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার পর একটা শিক্ষার্থী 79 পেয়ে প্লাসটা মিস করবে। এই দাবির পরিবর্তে আমরা যদি শিক্ষা বোর্ডের কাছে এরকম দাবি করি, সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে একত্রে পাস, তাহলে কেমন হয়? অনেকে বলতে পারো যে ভাইয়া সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে একত্রে পাস দিলেও তো অনেক শিক্ষার্থী ফেল করবে। না, একদমই না। একটা শিক্ষক কখনো একটা শিক্ষার্থীকে 1-2 নাম্বারের জন্য ফেল করিয়ে দেয় না, কখনো ফেল করিয়ে দেয় না। শিক্ষকরা যে খাতাগুলো দেখে, এই খাতায় ফেলের হার অনেক কম থাকে। একটা শিক্ষার্থী খাতা একবারে ফাঁকা রেখে আসে, তখন সে ফেল করে। সাপ্লিমেন্টারি এক্সামের পরিবর্তে যখন সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে পাশের সিস্টেম করবে, শিক্ষকের কাছে যে খাতাটা থাকবে, এই খাতায় একটা শিক্ষক যখন একটা শিক্ষার্থীকে পাস করিয়ে দিবে, এমসিকিউতে সে 0 কেন না পাক, সেই শিক্ষার্থীকে ফেল করবে? ফেল করবে? একদমই ফেল করবে না। একটা শিক্ষার্থী 78 পেয়ে প্লাসটা মিস করেছে, একটা শিক্ষার্থী 79 পেয়ে প্লাসটা মিস করেছে। এই দুইটা করার পরবর্তীতে তার প্রচণ্ড পরিমাণে রেজাল্ট খারাপ হলো। যে 78 পেলো সে কিন্তু ভালো স্টুডেন্ট, অবশ্যই ভালো স্টুডেন্ট না হলে সে কোনোদিনও 78 পেতো না। যে 79 পেলো সেও ভালো স্টুডেন্ট।
তাহলে সে এ প্লাসটা কেন মিস করবে? আমরা এই জায়গাতে পরিবর্তন চাচ্ছি যে একটা শিক্ষার্থী যেন 2 নাম্বার 1 নাম্বারের কারণে এ প্লাস না মিস করে, যে 78 পায় সে 80 পাওয়ারও যোগ্য। এই জায়গাতে শিক্ষা বোর্ড যেন সিস্টেমটা চালু করে যে 1-2 নাম্বারের জন্য কারো এ প্লাস মিস যাবে না বা সিকিউ এবং এমসিকিউ আলাদা পাস হবে না। যখনই এই সিস্টেমটা চালু হবে যে সিকিউ এবং এমসিকিউ একত্রিত পাস, শিক্ষকরা কাউকে বিনা কারণে কখনো ফেল করিয়ে দেয় না। একটা শিক্ষক যদি দেখে একটা খাতা পুরোপুরি ফাঁকা, তখনই একমাত্র একটা শিক্ষার্থী ফেল করে এবং সেই শিক্ষার্থীর বোর্ড পরীক্ষায় পাস করার কোনো রাইটও নাই। তার খাতা ফাঁকা, টোটালি ভুল লিখেছে, সে মাস্ট বি ফেল করবে। সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে যখন পাশের সিস্টেমটা করবে তখন প্রচুর পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ফেলের হারটা একবারে নিম্ন পর্যায়ে নেমে আসবে। তখন কি আমাদের আর কোনো সাপ্লিমেন্টারি পরীক্ষার দরকার হবে? কোনো প্রয়োজন আছে? আমি অলরেডি ভালো রেজাল্ট করেছি এসএসসি পরীক্ষায়, সাপ্লিমেন্টারি কি দরকার? এবং শিক্ষা বোর্ড আপনাদের এই দাবি বা তোমাদের এই দাবি পূরণ করবে কেন জানো? কারণ হচ্ছে 2017-এর আগে এই সিস্টেমটা চালু ছিল। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা চালু ছিল, সেই সিস্টেম নিয়েই যদি আমরা আবার কথা বলি, শিক্ষা বোর্ড সেটাকে পূরণ করার ক্ষমতা রাখে। যেই সিস্টেম বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কোনোদিনও ছিল না, সেইটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে শিক্ষা বোর্ড সেটা কখনো পূরণ করবে না। সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আপনারা যখন আন্দোলন করবেন, সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তোমরা যখন কথা বলবে, তখন শিক্ষা বোর্ড এইটাকে মেনে নিবে না। এই কারণ কি সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে শুধুমাত্র হাতে গোনা গুটি কয়েক পরীক্ষার্থী কথা বলবে। আমি যে কথাটা বলছি, আমি যে সিস্টেমের কথা আপনাদেরকে বলছি যে 1-2 নাম্বারের জন্য যেন এ প্লাস মিস না হয় এবং সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে যেন একত্রিত করে পাশের সিস্টেমটা করে, সেক্ষেত্রে শুধুমাত্র খারাপ স্টুডেন্ট না, মেধাবীরা প্লাস যারা মেধাবী না সবাই, অর্থাৎ 19 লক্ষ পরীক্ষার্থী আপনাদের পক্ষে বা তোমাদের পক্ষে কথা বলবে। এই বিষয়টা কেন বুঝতে পারছো না? সাপ্লিমেন্টারি নিয়ে এতদিন সবাই কথা বলছিল, এই জন্য আমাদের মাথার ভিতর সাপ্লিমেন্টারি ঢুকে গেছিল যে সাপ্লিমেন্টারি দরকার। অথচ এই সাপ্লিমেন্টারি থেকেও যে বেটার কিছু আছে এটা আমরা কেউ বুঝতেই পারি না। কারণ কি অলওয়েজ আপডেট এখন পর্যন্ত সেই বিষয়ে কথা বলে নাই। অলওয়েজ আপডেট অপেক্ষা করছিল যে সাপ্লিমেন্টারি থেকেও বেটার কিছু, অর্থাৎ আমাদের গোড়া থেকে একবারে টোটাল প্রবলেমটাই সমাধান হয়ে যাবে, সেরকম আমরা একটা কিছু ছিলাম। সাপ্লিমেন্টারি কখনো গোড়া থেকে তোমার প্রবলেম সমাধান করবে না। সাপ্লিমেন্টারি সিস্টেম চালু হলে তোমার ওই প্রবলেমটা গোড়াতে থেকেই যাবে। ঠিকই একটা শিক্ষার্থী আবার 9 পেয়ে ফেল করবে, ঠিকই 2 নাম্বারের জন্য একটা শিক্ষার্থী এ প্লাসটা মিস করবে। সাপ্লিমেন্টারির পরিবর্তে আমরা যেন দাবিটা এরকম করি যে আমাদের অভিভাবকবৃন্দ একটা নোটিশ দিয়েছে, বোর্ডের কাছে একটা খোলা চিঠি দিয়েছে, যেই চিঠিতে লেখা আছে একটা শিক্ষার্থী যেন 1-2 নাম্বারের জন্য এ প্লাসটা মিস না করে। 2017-এর আগে আমাদের এডুকেশন সিস্টেম ছিল যে সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে একত্রিত পাস। যখন এই পাশের সিস্টেমটা চালু হয়ে যাবে তখন আর এই সাপ্লিমেন্টারি বলো আদার্স কিছু বলো কোনো কিছুরই প্রয়োজন হবে না। দুইটা মিলে পাস সিস্টেম করার পরেও যখন একটা শিক্ষার্থী পরীক্ষায় 33 তুলতে পারবে না, ওর আর তো পড়ালেখা করারই কোনো যোগ্যতা নাই, পাস করা তো দূরের কথা, পড়ালেখা করারই কোনো যোগ্যতা নাই। এইটাই হতে পারে একমাত্র বেস্ট সমাধান, যেই সমাধানটা আমাদের আগে এডুকেশন সিস্টেমে চালু ছিল। এইটাকে তোমরা হয়তো বা পরিবর্তন করলেও করতে পারো বা এই দাবিটা বোর্ড তোমাদের গ্রহণ করলেও করতে পারে। সাপ্লিমেন্টারি বিষয়টা বোর্ড কোনোদিনও গ্রহণ করবে না, এর এটা যৌক্তিক কোনো সমাধানও না। এবং এই সমাধান যদি বোর্ড পূরণও করে তারপরও প্রবলেম সে গোড়াতে থেকেই যাবে। আমি চাচ্ছি, অলওয়েজ আপডেট চ্যানেল চাচ্ছে যে তোমাদের প্রবলেমটা গোড়া থেকে উপড়ে ফেলা হোক, যেখানে যে সুবিধা শুধুমাত্র তোমরা না, তোমাদের পরবর্তী বছরের পর বছর শিক্ষার্থীরা ভোগ করতে পারবে। কারণ আমাদের এডুকেশন সিস্টেমে এই সিস্টেম আগে পূর্ববর্তী সময়ে ছিল, সেই জন্য এটা পূরণ হলেও হতে পারে। যেমন ধরো পিএসসির বৃত্তি পরীক্ষার সিস্টেমটা উঠে গেছিলো, আবার নতুন করে শুনলাম যে পিএসসির বৃত্তি পরীক্ষার সিস্টেম নতুনভাবে চালু হচ্ছে। কারণ ওই পিএসসি আগে থেকে ছিল, আবার নতুনভাবে চালু হচ্ছে। আগে ছিল, তারা বাতিল করেছিল, এখন যারা আছে তারা আবার নতুনভাবে চালু করছে। এই জন্য যেই সিস্টেম আগে থেকে ছিল সেই সিস্টেমটাকে পুনরায় আপনারা বা তোমরা চালু করতে পারো। যেই সিস্টেম ছিল না সেই সিস্টেম বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিনও তোমরা চালু করতে পারবে না। ওইটা একবারে টোটালি বাইরের সিস্টেম। বাংলাদেশের এডুকেশন সিস্টেম ওরকম না, ওইটার সাথে অভ্যস্ত না। আশা করি সাপ্লিমেন্টারি নিয়ে যারা কথা বলছিল, সাপ্লিমেন্টারির থেকেও বেটার কিছু দিতে পেরেছি, যেই সমাধানটা সাপ্লিমেন্টারির থেকেও বেটার কিছু হবে। যদি আন্দোলন করার থাকে, যদি দাবি তোলার থাকে, যদি শিক্ষা বোর্ড অবধি যাওয়ার থাকে, কোনো দাবি পেশ করার থাকে, তাহলে দাবিটা এইভাবে পেশ করুন যেই সিস্টেমটা অভিভাবকরা করেছে, যেই দাবিটা অভিভাবকরা করেছে, যেটা অভিভাবকরা পূরণ করতে বলেছে, সেটাই যেন আমরা তাদের কাছে পাঠাই। তাহলে হয়তোবা আমাদের দাবি পূরণ হলেও হতে পারে। কিন্তু সাপ্লিমেন্টারির বিষয়টা কখনো একটা যৌক্তিক সমাধান হতে পারে না। টোটাল বাংলাদেশ যদি সাপ্লিমেন্টারির পক্ষে কথা বলে, আমি একা সাপ্লিমেন্টারির বিপক্ষে কথা বলবো। কারণ কি সাপ্লিমেন্টারির থেকেও বেটার কিছু আছে যেটা আমরা চাচ্ছি না। আমরা যেন ওই বেটার সমাধানটাই খুঁজে বের করি, যেটা আমাদের প্রবলেমটা গোড়া থেকে উপরে ফেলে দেবে। আশা করি এর থেকে বেটারভাবে বোঝানোর আর কোনো প্রয়োজন হবে না। আমি চাই এই ভিডিওটাকে শেয়ার করে প্রত্যেকটা শিক্ষার্থী, মানে 19 লক্ষ শিক্ষার্থী অবধি পৌঁছে দেওয়া হোক, যাতে সবাই এই বিষয়ে সোচ্চার হয় এবং একটু সতর্ক হতে পারে যে আমাদের জন্য আসলে বেস্ট মাধ্যম কোনটা। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।